এ করছি। এই দেখো আবার রেডি হয়েছি, কোথায় যাচ্ছি? দুষ্টুর আজকে হ্যাপি বার্থডে, আজকে দুষ্টুর হ্যাপি বার্থডে, এই আমাদের কাছেই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ব্লগটা আমি শুরু করেছি কিন্তু যেদিন দক্ষিণেশ্বর গেছিলাম সেদিন থেকেই, মানে সেদিন কিন্তু পুরোটা আমি দিতে পারিনি, কেননা ব্লগটা সেদিন আর না হলে অনেক বড় হয়ে যেত কালকে। ওই জন্য আমি রাতের থেকে ব্লগটা কিন্তু আবার একটা নতুন ব্লগের জন্য শ্যুট করেছি। এটা হচ্ছে জন্মদিন বাড়ি, এই যে আমাদের দুষ্টুর জন্মদিন ছিল। দক্ষিণেশ্বর থেকে এসেই কিছুটা রেস্ট নিয়ে খানিকক্ষণ আস্তে আস্তে আমাদের প্রায় ওই 5:30 বেজেছিল। খানিকটা রেস্ট নিয়ে তারপরে এই যে আবার জন্মদিন বাড়ি এসেছিলাম, আমাদের কাছেই সামনেই একদম। দুষ্টু জন্মদিন ছিল, মেয়ে তো আর সন্ধ্যাবেলা এসেই চলে, ওদের তো কোনো ক্লান্তি হয় না শরীরে, যতই সারাদিন ঘোরানো হোক না কেন ওদের কিন্তু শরীরে কোনো ক্লান্তি নেই। এসে দিব্যি রেডি হয়ে একদম চলে গেল, সারাদিন হই হুল্লোড় ওখানে করেছে। আবার এখানে এসেও সেম জিনিস। বাচ্চারা তো এরকমই, ওদের কিন্তু এনার্জির সাথে পাল্লা দিয়ে পেরে ওঠা যাবে না, ওদের এত এনার্জি। এই যে এখানে হচ্ছে কেক কাটা হয়েছে, কেক এবারে মাখামাখি হচ্ছে। এই যে এটা হচ্ছে দুষ্টুর মাসি টুকি, সব আমাদের বোন, এখানে সব আমাদের সামনের বাড়িতেই থাকে, ওদের বাপের বাড়ি আর কি, শ্বশুর বাড়ি একটু দূরে। এই যে এই হচ্ছে ফুটি, ওরই মেয়ে, ফুটির মেয়ে আজকে হচ্ছে জন্মদিন দুষ্টুর। ওর ভালো নাম হচ্ছে স্নিগ্ধা। এই যে সব বাচ্চারা এখানে খেতে বসেছে। এই ভাইদের ছাদেই হচ্ছে সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, ওখানে রান্না টান্না করেছে কিন্তু আমাদের এই বড় দিদি ফুটির দিদি রান্না করেছে আর কি, দুষ্টুর মাসি, বড় মাসি রান্না করা হচ্ছে। রান্নাবান্না কিন্তু বেশ ভালোই করেছিল, ফ্রাইড রাইস করেছিল, চিলি চিকেন করেছিল, আর হচ্ছে চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এই। আর এটা হচ্ছে সোমবার সকালের ভিডিও, সোমবার সকালবেলা এটা। এই যে মাছ নিয়ে এসছে, মা মাছ কাটছে এখানে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বেশ বড় মাছটা এনেছিল তেলাপিয়া মাছটা। তেলাপিয়া মাছ কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, মা খায় না। আমার বড় আগে খেত না, কিন্তু এখন খায়। ঝোলটা খেতে ভালোবাসে না, ঝাল করলে বা ভাজাটা কিন্তু ও খায়। খেত না আগে, একদিন আমি খেতে মোটামুটি পাতে তুলে দিয়েছি, আমি একটুখানি খেয়ে দেখো, ভালো খেতে। তো খেয়েছিল, খেয়ে মোটামুটি খারাপ লাগেনি, তো তারপর থেকে একটু খায় আর কি। মা খায় না একদমই, আলাদা করা হয় মার জন্য। এই যেখানে বাটা মাছ নিয়ে এসছে, তারপরে হচ্ছে মৌরলা মাছ নিয়ে এসছে, ছোটো ছোটো তেলাপিয়া মাছ নিয়ে অনেকগুলো মাছ, ডবল হয়ে গেছে। বাবা নিয়েছে মাছ, আবার ওর বাবাও নিয়ে এসছে, আমার হাজব্যান্ডও নিয়ে এসছে মাছ, মেয়েকে স্কুলে দিয়ে আসার পথে মাছ নিয়ে চলে এসছে। তো জানে না, ওই জন্য। এই যেখানে আমার ছোটো মা বায়না করছে, ওর ঠাম্মা মাছ কাটছে, এখানে ওকে একটা মাছ দিতে হবে হাতে। এই যে ছোটো ছোটো মাছগুলো দেখছে, ও একটা নেবে। এই যেখানে মোরলা মাছ, এখানে বাটা মাছ, আর এখানে যে তেলাপিয়া মাছ রয়েছে, এগুলো মাছ সব এখন মা কাটবে। মা কিন্তু মাছ কাটতে একদম ওস্তাদ, একদম মাছ খুব ভালো কাটতে পারে মা, প্রচুর সময় লাগে না কাটতে। মাছ কাটার দায়িত্ব কিন্তু মারই, আমি কোনোদিনই মাছ কাটি না, মাছ কাটতেই পারি না আমি। আর আমার কাটতে যেন কেমন লাগে, সব কিছু করে দেবো, কিন্তু মাছ কাটাটা আমার যেন হয় না। ওটা তুমি করে দাও। বিয়ের পর থেকে কোনোদিন আমি মাছ কাটিনি আজ পর্যন্ত। চিংড়ি মাছটাও একটু ছাড়াই, ওইটুকুনি ব্যাস, আর কোনো রকম মাছ কিন্তু আমি কাটতে পারি না। আর এইটা হচ্ছে এই যে সজনা ফুল, এবছর প্রথম খাবো। কালকে দক্ষিণেশ্বর থেকে যখন ফিরছি, স্টেশনের তলায় যখন আসছি ব্রিজের তলায়, দেখি না বিক্রি হচ্ছে, প্রথম দেখতে পেয়েছি। আর এই জিনিসটা একটা এমন জিনিস যেটা বাজারে দেখতে পেলে আমি কিনবো, কিছু কিনি না কিনি, এই জিনিসটা আমি কিনবই, কারণ এটা আমার খুব প্রিয় জিনিস। এটা বড়াটা আমার বেশি ভালো লাগে, ভাজাটা অতটা ভালো লাগে না, কিন্তু বড়াটা আমার ভীষণ প্রিয়। তো বড়া খাবো বলেই আর কি কিনেছিলাম, অল্প করেই নিয়েছিলাম। এখন তো নতুন নতুন উঠছে যেহেতু প্রচুর দাম, সবে উঠছে। তো এখানে যে মোচা সিদ্ধ করতে দিয়েছি, মোচাটাও অনেক দিন 4-5 দিন হয়ে গেছে ফ্রিজে রয়েছে, তো খাওয়াই হচ্ছে না। আবার মঙ্গলবারও খাওয়া যাবে না, ওই জন্য ভাবলাম যে না আজকে করে নিই মোচাটা। ওই জন্য অনেক বেলা হয়েছিল, ওখানে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে ওই যে আসার সময় স্টেশনের উপর থেকে কিন্তু কিনেছিলাম, এটা হচ্ছে চাইনিজ গোলাপ। ওই যে একটা গাছে যে অনেকগুলো ফুল ফোটে, আমাদের আগে একটা ছিল গোলাপি রঙের, একটা গাছে প্রায় 24 থেকে 30টা 25টা করে এরকম করে ফুল ফোটে, প্রচুর ফুল ফোটে, ছোটো ছোটো ফুলে ভর্তি হয়ে যায় একদম। সেটা আজকে সাদা ছিল, ওর কাছে অন্য কোনো কালার ছিল না, সাদা ছিল, তাই সাদাটাই নিয়ে এসেছি, লাগাবো। এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে হবে মোচা। আগের দিন যে চিংড়ি মাছ এনেছিল, বড় চিংড়ি মাছ এনেছিল বলেছিলাম, সেটা মালাইকারি মালাইকারি আর না করে ওই মোচাতেই দিয়ে দিচ্ছি কেটে। দুটো বড় ছিল, বাকি সব মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, তো ওই মোচা দিয়ে আজকে হবে। আর এখানে এই যে মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখেছে মা, বাটা মাছগুলো রেখে দিচ্ছি, 2 পিস বাটা মাছ এখানে মার জন্য নেওয়া হয়েছে, ওটা আলাদা ঝোল করা হবে। আর এখানে এই যে মোরলা মাছগুলো, সব মাছ মা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছে, আমি খালি রান্নাটা করব।
এই যে এখানে মানে তেলাপিয়া মাছটা মা যেহেতু খায় না, তেলাপিয়া মাছটা ভেজে নিয়ে আর মানে ঝোল যে ফুটবে ওই ঝোল গরম ঝোলই আর কি ওপর থেকে দিয়ে দিই, মানে মাছটা ঝোলের মধ্যে আর দিই না, মা যেহেতু খায় না ওই জন্য। আবার আলাদা করে না ফুটিয়ে ওরকম গরম ঝোলটা কিন্তু ওই মানে মাছের মধ্যে দিয়ে রেখে দিলে কিন্তু মাছ নরম হয়ে যায়, ফোটাতে লাগে না। এই যে এখানে হচ্ছে ডাল হয়েছে, কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিই একবার ফাইনাল। এটা হচ্ছে বেগুন আলু দিয়ে, এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছটা, ওই যে মাছটা রেখে তার উপর থেকে ওই সবজি ঝোল এগুলো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে এখানে মোরলা মাছের ঝাল হয়েছে ধনেপাতা দিয়ে। এখানে এটা হচ্ছে এই যে বেগুন আলু দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল, এই যে এটা মা খাবে, ওরাও খাবে, মোর বাবাও খাবে। আর এইটা হচ্ছে আমার প্রিয় জিনিসটা, এটা হচ্ছে এই যে মানে সজনা ফুলের বড়া। এটা প্রচুরবার দেখা যাবে আমার এই যে আমার ভ্লগের এই রান্নাঘরে আর কি, ফুড ভ্লগটা প্রচুরবার দেখা যাবে, কারণ আমি প্রচুর খেতে ভালোবাসি এটা। যখনই দেখতে মানে বলি মানে ওর বাবাকে বাজারে যে তখন মানে যখনই তুমি দেখতে পাবে তখনই নিয়ে আসবার। এখানে কিন্তু একটা জিনিস নেই, সেটা হচ্ছে এই যে মোচাটা ওখানে ছিল না, বাইরে ছিল বলে আবার পরে এটাকে একটুখানি ভাবলাম না ভিডিও করে নিই, সব তরকারিগুলোর সাথে একসাথে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের মতো এখানেই কিন্তু ভ্লগটা শেষ করলাম।